আমি এই মুহূর্তে আছি বল্লী ইউনিয়ন মুকুন্দপুর গ্রাম সাতক্ষীরা সদর। এইখানে উত্তম বাবু এবং রুহুল আমিন সাহেব দুইজনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার পরিচয় দিয়ে আসে। এখান থেকে অনেক টাকা পয়সা নিয়েছে। এই মুকুন্দপুর এই পল্লীর থেকে অনেক টাকা পয়সা নিয়েছে এবং প্রায় 14 লক্ষ টাকার মতো এরা নিয়েছে। এরা একটি প্রতারক চক্র। এরা ডাক্তার নামে পরিচয় দিয়ে এই টাকাগুলো নিয়েছে এই গরিব মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে, এবং আসলে তারা প্রতারণা করেছে। তারা পরে খোঁজ নিয়ে দেখেছে এরা যে তারা হসপিটালের কোনো ডাক্তার নয়। এবং আপনি কি জানেন? এখানে দুইজন এসি এদের বললো আমরা হাসপাতালের ডাক্তার, মানে রুহুল আমিন আর উত্তম কুমার, এই দুইজনে ডাক্তার পরিচয় দিয়েছে পরিচয় দিয়ে যে সাতক্ষীরা সদরের মেডিকেল কলেজের ডাক্তার তারা। জি, দিয়ে বললে আমরা চাকরি দেবো, আমাদের টাকা দাও। এরা গরু বাছুর বিক্রয় করে এবং ঋণ করে এই সমিতির থেকে টাকা উঠিয়ে এই রুহুল আমিনকে আর এই উত্তম বাবুকে এরা টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে? 14 লাখের মতো। 14 লাখের মতো টাকা দিয়েছে। ওরা আইসি মোটরসাইকেলই দুইজন মোটরসাইকেলে করে আসছে। এদের কাছে টাকা নিয়ে যেত। জি, এদের দুইজনের বাড়ি কোন জায়গায় আপনি কি জানেন? এদের বাড়ি দুইজন, আমাদের বাড়ি এই জায়গায়। আরে এই ডাক্তার দুইজনের বাড়ি কোন জায়গায়? এটা তো ডাক্তার পরিচয় দিয়েছে প্রতারক। রাজনগর, একজনের বাড়ি পুরাতন সাতক্ষীরা। পুরাতন সাতক্ষীরা কার বাড়ি? ঘোষপাড়ার পাশে। কার বাড়ি? উত্তম রুহুলের বাড়ি। রুহুল আমিনের বাড়ি। রুহুলের বাড়ি সাতক্ষীরায়। আর রাজনগরে হচ্ছে আপনার উত্তমের বাড়ি। বাড়ি। এই দুইজন ডাক্তার পরিচয় দিয়ে আমাদেরকে হসপিটালে, আপনার ছেলেকে হসপিটালের চাকরি দেবে এই কথা বলে টাকা নিয়েছে। আপনার কাছে কয় লক্ষ টাকা নিয়েছে? আমার কাছে নিয়েছে 5 লক্ষ। আপনার কাছে 5 লক্ষ। আরেকজনের কাছে নিয়েছে এরকম 6-7 লক্ষ। 5 লক্ষ নিয়েছে আমার কাছে। আচ্ছা, আপনার কাছ থেকে টাকা নিয়েছে? কত নিয়েছে? 4,24,000। আপনি এই টাকা দিচ্ছেন কি করে? গরু বেচে, ছাগল বিক্রি করে? সমিতির লোন তুলে এই টাকাগুলো উত্তোলনে দিয়েছি। এখন আপনার স্বামী ছেলে কোথায়? তারা পালিয়ে আছে? তারা পালিয়ে আছে। কেন পালিয়ে আছে? ঋণের দায় পালিয়ে আছে। এই টাকা দিতে পারতেছে না, এই জন্য তারা পালিয়ে আছে। আপনার ছেলে কোথায় আছে? আমার ছেলে আছে গোপালগঞ্জে। কি পালিয়ে আছে? পালিয়ে আছে। তাই ও টাকা দিতে পারতেছে না বলে আমার মেয়ের কাছে 3 মেয়ের কাছে আচ্ছা, 2 লাখ। আপনি এই টাকা পাইছেন কোথায় কোথায়? আমার মেয়ের কাছে নিয়েছি, এক মেয়ের কাছে নিয়েছি 1 লাখ। হ্যাঁ। আর এক মেয়ের কাছে নিয়েছি 1 লাখ। হ্যাঁ। আর আমার ছোট মেয়ের কাছে নিয়েছি 50,000। আর আমার দুটো বোন চলে যায়, দুটো বোন বিক্রি করে আমি ওই সালাম টাকা দিয়েছি দুইজনের রুহুলের আর উত্তম কুমারের। এই উত্তমরা রুহুল এই দুই প্রতারকরা আপনি টাকা দিয়েছেন গরু বিক্রি করে এবং ঋণ করে। এবং আপনার মেয়েরা তো এখন যন্ত্রণায় আছে। মেয়েরা আজ 1 সপ্তাহ বসে আছে যে টাকা না দিলে বাড়ি যাবো না। টাকা দেবেন কি করবো এখন? এখন আপনি কি করবেন? এখন আমার গোলায় দড়ি দেবো তো পথ নেই। আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই। না, আপনি আত্মহত্যা করেন না, আপনি আইনত পদক্ষেপ নেন। এই আইনত পদক্ষেপ অনেক নিছি, এখন আবারই নেন আইনত পদক্ষেপ। আমি সার্কেলে গেছি, এসপিতে গেছি। আচ্ছা, আপনি এখন আবারই আইনত পদক্ষেপ নেন। ভাই, আপনি কি জানেন? আমি এই জানি এই এসি টাকা নিয়ে যেত। এখন এরা কি মোটরসাইকেলে করে আসছে? হ্যাঁ, এটা মোটরসাইকেলে করে আসতো। উত্তম বাবু আর এই রুহুল আমিন সাহেব এই দুইজন মোটরসাইকেলে করে এই জায়গায় আসে। ডাক্তারি পরিচয় দিত। হ্যাঁ, ডাক্তারি পরিচয় দিত, চাকরি দেওয়ার কথা কই। আসলে এরা একটা প্রতারক চক্র। পরে আমি জানতে পারি এরা অনেক জায়গাতে টাকা পয়সাও নিয়েছে, এদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। এন্ডে প্রায় 3 ঘরের থেকে 14 লক্ষ টাকার মতো নিয়েছে। 3 ঘরেতে 14 লাখের মতো নিয়েছে। তাই? হ্যাঁ। আমার নাম মল্লিক নাসির। আমি CNN বাংলা টিভির স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার। আমি ঢাকা থেকে আসছি। আমি এই মুকুন্দপুরে অবস্থান করতেছি, বাংলাদেশ, সাতক্ষীরা। খোদা হাফেজ।